নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট সর্ষে ইলিশের রেসিপি। বাংলাদেশি সর্ষে ইলিশের রেসিপি একদম অরিজিনাল আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে কোনো রকম তিতা ভাব থাকবে না। খেতে হবে একদম ডিফারেন্ট টাইপের স্বাদ, আর খেতে হবে ভীষণই টেস্টি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখানে সর্ষে ইলিশটা বানানোর জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। যদি আপনি ওজনে ধরেন তাহলে এখানে আছে 400 গ্রাম মতো। এবারে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই মাছের মধ্যে কোনো রকম হলুদ আমি মেশাবো না, শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবো 5 মিনিট মতো। লবণ দিয়ে মাখিয়ে রাখার পর এটাকে সরিয়ে রাখবো। এবারে একটা মশলা আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। যেভাবে মশলা বানালে সর্ষেতে কোনো তিতা থাকবে না, সেইভাবেই তৈরি করে দেখাবো। এখানে 1 চামচ নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, আর 1 চামচ নিয়ে নেব কালো সর্ষে। দুটোকে আমি কিছুক্ষণ ভেজাতে দেবো। এই ধরুন 10 থেকে 15 মিনিট মতো এগুলোকে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট পরে এই সর্ষে থেকে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। আর জল ঝরিয়ে নিয়েছি, দেখুন সর্ষেটা কিন্তু ভিজে বেশ ফুলে উঠেছে। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন। এখন এটাকে আমি শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে এই অবস্থাতে বেটে নিতে পারেন। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়নে যাব না। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। অবশ্যই বন্ধুরা ভালো করে দেখবেন, এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আমরা নর্মালি কি করি, কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু সর্ষে ইলিশ বানাই, কিন্তু বাংলাদেশে এটাকে পেঁয়াজ বাটা দিয়ে বানাই। খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। সেই জন্য এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা ব্যবহার করছি। আমি প্রথমেই বলেছিলাম ডিফারেন্ট টাইপের করে দেখাবো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন, তাহলে প্রত্যেকটা প্রসেস ঠিক ফলো করলে আপনাদেরও দুর্দান্ত স্বাদের তৈরি হবে সর্ষে ইলিশের রেসিপি। এবারে খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে কষিয়ে ফেলতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। গুঁড়ো মশলাটাকে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এতে টেস্টটা ভালো আসবে আর গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে কষবে। এখানে কোনো রকম জিরা গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার হবে না। এবারে খুব ভালো করে এটাকে আবারও জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বেশ ভালো কষে গেছে, আর তেলটাও কিন্তু উপর দিকে ভেসে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব, আপনারা যেমন গ্রেভি রাখবেন, যেমন ঝোল রাখতে চান, মানে ইলিশ মাছের সর্ষে ইলিশের ঝোল আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করলাম। মাছের পরিমাণটা বাড়ার সঙ্গে সঙ্গে মশলার পরিমাণগুলো বাড়বে, অবশ্যই মাথায় রাখবেন। এবারে লবণ দিয়ে মাখানো কাঁচা ইলিশ মাছগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট মতো আমি ফোটাবো। মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কিন্তু নয় বন্ধুরা, ভালো করে শুনবেন। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, বেশি মশলারও প্রয়োজন হয় না, নামমাত্র মশলায় আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়। 5 মিনিট থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে মাছগুলোকে একটু উল্টে দেবো। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন, কারণ মাছগুলো এখন ভীষণ নরম আছে, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমি খুব সাবধানবশত এগুলোকে উল্টে পাল্টে দিলাম। 5 মিনিট থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে মাছগুলোকে একটু উল্টে দেবো। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন, কারণ মাছগুলো এখন ভীষণ নরম আছে, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমি খুব সাবধানবশত এগুলোকে
উল্টে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ঢাকা ছাড়া আমি ফুটিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছগুলো উল্টানোর পর 2 মিনিট পরে আমি যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে সর্ষে বাটাটাকে খুব ভালো মতো ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, সর্ষে বাটাটা অবশ্যই সবার শেষে ব্যবহার করবেন, আগে ব্যবহার করতে যাবেন না। আগে দিয়ে কিন্তু ফোটালে এটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি মনে হয় যে সর্ষে বাটা দিয়ে আপনাদের মাছের ঝোলটা মানে সর্ষের ঝোলটা তিতা লাগছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 টিস্পুন দিয়ে দেবেন লেবুর রস, তাহলে দেখবেন তিতভাব একদমই চলে যায়। খুব ভালো করে মেশানোর পর আবারও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন সবার শেষে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে নিচে যাতে তলাতে ধরে বা লেগে না যায়, তাহলে কিন্তু একদমই টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে আর খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু নাড়িয়ে দিচ্ছি তলাতে যাতে না লেগে যায়। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো। এখন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন সর্ষে ইলিশের, আর এটা কিন্তু খেতে ভীষণই স্বাদ ছিল।